ওসব কথা আমি শুনবো না। হ্যাঁ, এনেছি তোর জন্য, তোকে পড়তে হবে, পড়ে ফেল তাড়াতাড়ি যা। এই শোন না, আমাকে প্লিজ, আমাকে তুই ক্ষমা কর। হ্যাঁ, আমার ফেভারিট কালার লাল, আমি লাল রঙের পাঞ্জাবি দেখ পরে আছি। এই বারবার জার্সি বোতলটা না আমার দ্বারা হবে না, আমাকে তুই ক্ষমা কর, আমি তো পা ধরছি, আমাকে ক্ষমা। কি করছিসটা কি তুই? শোন, তুই আমার পায়ে সুড়সুড়ি দে আর তুই যা খুশি করে নে, পাঞ্জাবি তোকে পড়তেই হবে আজকে। আরে বাবা, এ তো মহা মুশকিলে পড়া গেল। হ্যাঁ আচ্ছা, আমার একটা কথা বল, আমি তুই যদি সেম সেম পাঞ্জাবি তাহলে তো আমার বাজার দর বেড়ে যাবে আর তোর বাজার দর পড়ে যাবে। হ্যাঁ, আর লোকে তো তখন শুধু আমাকেই দেখবে, এটা তো আমি হতে দিতে পারি না, তাই না বাবাজি বল? আমি অ্যাকচুয়ালি সেটাই দেখতে চাই, বুঝলি, বাজার দরটা কার বেশি আছে। সেই জন্য পাঞ্জাবিটা এক্ষুনি পরে নে তুই। আমায় রেহাই দে না, আমি প্লিজ, আমি পড়বো না, প্লিজ আমায় ছেড়ে দে। পড়তে হবেই তোকে, তুই বুঝতে পারছিস না, আমি এনেছি তোর জন্য। আচ্ছা শোন, হ্যাঁ, আমার যখন বিয়ে হবে তখন তুই যেমন ভাবে বলবি আমি তেমন ভাবে সাজবো, ঠিক আছে? এখন প্লিজ আমাকে পড়তে বলিস না। তুই না এক্সকিউজের ডিপো, বুঝলি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, তোর কবে বিয়ে হয় সেই অপেক্ষায় আমি আছি। কিন্তু তোর যেদিন বিয়ে হবে ঘন্টায় ঘন্টায় তোকে আমি পাঞ্জাবি চেঞ্জ করাবো, তুই দেখে নিস। মানে এটা দেখে নিস, তুই রেডি হয়ে তাড়াতাড়ি আয়, আমি নিচে আছি। আয়। শাড়িটা যে পরি, এই শাড়িটা তো একদম লাট হয়ে গেছে। শুনছো, একটা শাড়ি চুজ করে দাও না, বলো না কোন শাড়িটা পরবো। পর না, যে কোনো একটা পরে নে। সত্যি একদম রোমান্টিক নও, তা কোথায় বউ যেন একটু শাড়ি চুজ করে দেবে, ভালো লাগে। তোর এতটুকুতেই এত অভিমান হয়ে যায়? হ্যাঁ থাক, তোমাকে আর শাড়ি চুজ করে দিতে হবে না, যাও। দেখ পারো, তুই না বিয়ের পর কেমন টিপিক্যাল বউ বউ হয়ে গেছিস, জানিস তো। দাঁড়া, আমি দেখে দিচ্ছি। বাহ, কি সুন্দর শাড়িটা, নে এটা পর। থাক, হয়েছে, আর মাস্কা লাগাতে হবে না। শোন, তুই এমনিতেই এত সুন্দরী না, তুই যা পরবি তাতেই তোকে দারুণ লাগবে, বুঝলি। তাই তোর জন্য এই শাড়ি টাড়ি এসব চুজ করা না খুব টাফ ব্যাপার, বুঝলি। হয়েছে। আচ্ছা, এতক্ষণ ধরে ফোনে কি সার্চ করছিলে বলো তো? আর কি দেখছিলে তো? না আসলে একটা জিনিস, বুঝলি, আমি খুব টেনশনে আছি একটা ব্যাপার নিয়ে। আমি আকাশের ঘরে গেছিলাম কিছুক্ষণ আগে, ওর ঘরে আমি এই ওষুধের স্ট্র্যাপটা পেলাম। আমি বুঝতে পারছি না এটা কিসের ওষুধ, ভাবছি একবার ডক্টর সামন্তকে একটা কল করে দেখবো। ঠিক আছে, কোনো কারণে হয়তো ওষুধ খায়, তুমি পরে ফোন করো। দেখো মামুনি যেভাবে তাড়া দিল, এবার কিন্তু এসে আমাদের পিট্টি লাগিয়ে দেবে, তাড়াতাড়ি রেডি হও। না পারো, আমি রেডি হয়ে নেবো তাড়াতাড়ি, কিন্তু এই ব্যাপারটা আমার জানতেই হবে। আচ্ছা ঠিক আছে, পরে জেনো। আমি শাড়িটা চেঞ্জ করতে গেলাম, তুমি রেডি হও নাও তাড়াতাড়ি। হ্যাঁ ডক্টর সামন্ত, না আমরা সবাই খুব ভালো আছি। আসলে একটা আপনাকে ওষুধের ছবি তুলে পাঠানো হয়েছে, একটু চেক করে বলবেন ওটা কিসের জন্য খাওয়া হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। উফ বাবা, এতক্ষণে ঘাম দিয়ে আমার জ্বরটা নামলো। ডক্টর কি বললেন? কিসের ওষুধ? ও কিছু না, ওই স্ট্রেংথ বাড়ানোর ওষুধ। আমার খুব টেনশন হচ্ছিল, বুঝলি, এখন আর কোনো টেনশন থাকলো না। যাই, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নি। হ্যাঁ যাও। স্যার, এতদিন পার্বতী খালি হাততালি কুড়িয়েছিল, এখন ওর দিন শেষ, মানে সুন্দরের দিন শুরু। দেখতে থাকুন। কি দেখবো? স্যার, আপনারা পার্বতীর এতদিন যে মোটা রুটি খেতেন না, খেয়ে ধন্যি করতেন, অনেক কিছু করতেন, তাই না? আজকে সুন্দরের হাতে মোটা রুটি খেয়ে দেখুন, পার্বতীর হাতের মোটা রুটি ভুলে যাবেন, কথা দিলাম। পার্বতী তো রুটি বানাতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্বতীর মতো কেন স্যার? পার্বতীর থেকে বেটার রুটি বানিয়ে দেখাবো। বানা দেখি, বানা। আরে হচ্ছে না।
দেখি 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 স্যার স্যার দুজনে মিলে করি। স্যার একসঙ্গে গান করি। শোন 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 একা তুই ক্রেডিট খাবি না, আজকে আমি একটু ক্রেডিট নেবো বুঝলি? চাচু কি হচ্ছে কি এখানে? কুস্তি লড়ছো নাকি দুজনে মিলে? আরে মোটা রুটি বানাচ্ছি। মোটা আরে দেখুন না, আমি বলছি জেঠুমনিকে, জেঠুমনি পারবেন না। মামনি আপনি বলুন তো, মানে আমি আমি পারবো। না, জেঠুমনি কি পারবেন না, তুমি কি পারবে আমি বুঝতে পারছি না। আপনাকে বলাই হয়নি, আমি আসলে পার্বতীর মতো, মানে পার্বতীর থেকে বেটার মোটা রুটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবো। পার্বতীর মতো মোটা রুটি কেন? স্যার স্যার স্যারের জন্য। মামনি স্যার তো খেতে ভালোবাসেন, আর আমি ভাবছিলাম আজকে এত কিছু হচ্ছে, মাছের কালিয়া, মাংস, অনেক কিছু হচ্ছে, পাঠার মাংস, তো আমি ভাবছিলাম যদি তার সঙ্গে আমার স্পেশালি মোটা রুটিটা যদি বানানো যায়। এত পাকামোকা তো তোমায় কে বলেছে? পার্বতীর মতো মোটা রুটি বানানো না তোমার কম নয়, বুঝেছো? এটাই তো ভুল করছেন না, একবার মোটা রুটিটা খেয়ে দেখুন। আমার চুপ, মুখে আঙুল। আর যা যা আইটেম হয়েছে তার সঙ্গে মোটা রুটি যায় না। বাসন্তী পোলাও হবে, বুঝেছো? মাছের কালিয়াটা কত দূর? ম্যারিনেট হচ্ছে। সারাদিন ধরে ম্যারিনেট হবে, রান্নাটা আর হবে না, তাই না? কাজের কাজ না করে খালি ফুড। আরে যে তুমি এখানে কি করছো? হ্যাঁ, লম্প জম্প কেন করছো? এই মানে যত ঘর সুমনের দোষ, মানে যত দোষ সব কি আমার? তোমাকে আমাকে দেখলে খালি মাথাটা চিনমির চিনমির করে না? আমি রুটি বানাচ্ছি। তুমি যাবে এখান থেকে নাকি সব কাজ ভন্ডুল করার মতলবে আছো? আমি যাব না। চাপ! বলছি দেখুন না কত মোটা হয়েছে ব্যাপারটা, একবার একটু করি। মাছের কালিয়া এক্ষুনি বসাবে। আমি ফোনটা কোথায় গেল? আমার মাথায় যে অবস্থা হয়েছে না, ওই খেলাকে বলে মামনি ব্রাহ্মী শাক খেতে, আমাকেও ব্রাহ্মী শাক খেতে হবে। কোথায় গেল ফোনটা? কোথায় রাখ? এখানে। এটা তো দেবের ডায়েরি। আমি পারোকেও ভালোবাসি, পার্বতীকেও ভালোবাসি। দিমা, 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 কি হয়েছে? এরকম লাগছে কেন? কি হয়েছে? তুমি একদম ঠিক বলেছিলে, তুমি একদম ঠিক বলেছিলে দিমা। দেবের সঙ্গে পার্বতীর একটা রিলেশন আছে। কি বলছো তুমি? হ্যাঁ দিব্যা, আমি ঠিক বলছি। আমার আর দেবের মধ্যে পার্বতী একজন তৃতীয় ব্যক্তি। দেব আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দিব্যা। আমি আর বাঁচতে চাই না দিব্যা, আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই দিব্যা। আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। আমি বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এটা কি দুঃস্বপ্ন দেখলাম আমি? কেন দেখলাম? তাহলে কি পারোর জীবনে সত্যি কোনো দুর্যোগ নিয়ে আসছে? আমাকে আমাকে জানতেই হবে। নমিতা, আচ্ছা নমিতা আমাকে বলেছিল যে ওর একজন কেউ চেনা জানা সাধিকা আছে যিনি বর্তমান ভূত ভবিষ্যৎ সবটা বলে দিতে পারেন। নমিতাকে আমায় কন্ট্যাক্ট করতে হবে। নমিতা, হ্যাঁ দিমা বলো। আজকে তো জামাই ষষ্ঠী, তোমাকে আমি আশীর্বাদ করতে পারবো কিনা জানি না, পারো। এই দূর থেকেই আশীর্বাদ করছি, তুমি খুব ভালো থেকো। পারো। দিমা তোমার কি হয়েছে বলো তো? গলাটা এরকম শোনাচ্ছে কেন? তোমার কি শরীরটা খারাপ? থাকা আর না থাকা আমি বেশ বুঝতে পারছি। পারো,
আমার সময় ঘনিয়ে এসেছে। তোমার সাথে বোধহয় আমার আর দেখা হলো না, সে হোক বা না হোক। আজকে জামাই ষষ্ঠী তো, তুমি আর দেব আমার প্রাণ ভরা আশীর্বাদ নিও। হ্যালো দিমা, তুমি? হ্যালো দিমা, দিমা কথা বলছো না কেন? কি হলো? হ্যালো দিমা? দেব, ওং হিং ব্রিং ফাট, ওং হিং ব্রিং ফাট, ওং হিং ব্রিং ফাট। সর্বনাশ আসন্ন, ঘোর বিপদ, আত্মঘাতী হওয়ার মহাযোগ। কি বলছেন মঙ্গলামা? আমার নাতনির আত্মঘাতী হবার যোগ? না না মঙ্গলামা, এটা হতে পারে না। নিয়তি কেন বাধ্যতে? নিয়তিকে অস্বীকার করবে কি করে? নিয়তির লিখন খণ্ডানোর সাধ্য কারণে। দিমা ইনি কে? আর কি এসব? তুমি আশেপাশে থাকলে